Hello everyone, welcome to our YouTube channel The Crazy Couple. আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও। তো ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তিরুপতি দর্শনে। তো আমাদের তিরুপতি দর্শনের অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, আমরা প্রথমেই তিরুপতি স্টেশন থেকে নেমে এলাম শ্রীনিবাসম কমপ্লেক্সে। এখান থেকে আমরা ফ্রি টিকিট কালেক্ট করব দর্শন করার জন্য। যেহেতু এই প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়েছে, তাই আগের থেকে আমাদের কোনো টিকিট ছিল না। সেই কারণেই এইভাবেই সারা রাত্রি জেগে আমাদের টিকিট কালেক্ট করতে হয়েছিল। তিরুপতি দর্শনের অভিজ্ঞতা আমার এই প্রথম হতে চলেছে। তার সাথে সারা রাত্রি জেগে লাইন দিয়ে টিকিট সংগ্রহের এইভাবে অভিজ্ঞতা, এটাও আমার কাছে প্রথমই ছিল। তো যাই হোক, আমাদের তো টিকিট নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব তিরুপতি বালাজি দর্শনে। ওই যে দেখা যায় পাহাড়ের ওপরে ছোট্ট একটি লাইট, ওটাই আজকে আমাদের গন্তব্যস্থল। পাহাড়ে ওঠার আগেই প্রত্যেককে বাস থেকে নামিয়ে ফার্স্ট রাউন্ডের চেক ইনটা শুরু হয়ে গেল, কারণ এরপর চলবে আরও চেক ইন। চলো, আমাদের তো চেক ইন কমপ্লিট। এবার আমরা রওনা দেব তিরুপতি বালাজি মন্দিরে। সমতলকে পেছনে ফেলে আমরা ক্রমশ পাহাড়ের ওপরের দিকে উঠে যাচ্ছি। আর পাহাড়ে উঠতে উঠতে নিচের যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেগুলোই উপভোগ করছি। যদিও 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, তার সাথে আমরা পাহাড়ের রাত্রের দৃশ্য আর সকালের দৃশ্য দুটোই দেখতে পাবো, কারণ এখন বাজছে ঘড়িতে ভোর 5টা। সকালের আলো ফুটতে না ফুটতেই আমরা পৌঁছে গেছি তিরুপতি বালাজিতে। সত্যি বলতে এই তিরুপতি বালাজির ওপরে এসে বোঝাই যাবে না যে আমরা ভূপৃষ্ঠ থেকে এতটা ওপরে রয়েছি। এখানকার পরিবেশ এতটাই স্বচ্ছ আর স্নিগ্ধ যে তোমার চঞ্চল মনও স্নিগ্ধ হয়ে যেতে বাধ্য। আমরা যেহেতু তিরুপতিতে পৌঁছেই গেছি, তো এবার আমরা বাস থেকে নেমে একটা হোটেল নিয়ে সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব ভগবানের দর্শনের উদ্দেশ্যে। এই তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জয় গোবিন্দ। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা, যেখানে সকালের ব্রেকফাস্ট করে তারপর ভগবানের দর্শন করতে যেতে পারো, বা ওখানে তো খাবার দেয়। আর এখানে কিন্তু সব কিছু ভেজ। আমরা এখন কোথায় আছি? তিরুপতি এসেছি আর ছবি তুলবো না, এটা কখনো হয়? তাই এখানে কিছু ছবি তুলে আমরা চলে যাব মন্দিরের দিকে। এখানে তোমরা অল টাইম ফ্রি সার্ভিস বাস পেয়েই যাবে, কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হয়। আর আমাদের খুব দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। কি সুন্দর এখানকার রাস্তাঘাট, তাই না? কত পরিষ্কার পরিচ্ছন্ন, যা তোমার মনে একটা আলাদাই প্রশান্তি এনে দেবে। গোবিন্দা গোবিন্দা গোবিন্দা, জয় গোবিন্দা। টানা 6 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা অবশেষে ভগবানের দর্শন করে বেরিয়ে এসেছি। ভেতরে তো কোনোভাবেই ফোন অ্যালাউ না, সেটা সকলেই জানো। তাই আমি তোমাদের এই বাইরের তিরুপতির বিগ্রহকেই দর্শন করে দিচ্ছি। সত্যি বলতে এখানকার পরিবেশ এতটাই স্নিগ্ধ যে তোমার মানসিক শান্তি তো এনে দেবেই, তার সাথে তুমি যে এতক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিলে সেটা তুমি বুঝতেই পারবে না। টানা 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভগবান দর্শনের পর আমাদের অবস্থাটা ঠিক এরকম। যদিও আমরা এই কষ্টটাকে একদমই কষ্ট বলে মনে করি না, কারণ ভগবান দর্শন করতে গেলে তো একটু ধৈর্য রাখতে হয়, একটু কষ্ট তো করতেই হয়।
এবারে যাচ্ছি আমরা পেট পুজো করার জন্য। লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অনেকবার আমরা প্রসাদ পেয়েছি, তবুও প্রপার লাঞ্চ করার জন্য যাচ্ছি আমরা ক্যান্টিনের দিকে। আর এখানকার ক্যান্টিন দেখে তো আমি জাস্ট অবাক। এত বিশাল ক্যান্টিন আর এত সুন্দর ব্যবস্থাপনা আমি তো আমার লাইফে প্রথম দেখলাম। তাও আবার সব কিছুই বিনামূল্যেই প্রোভাইড করা হয় এই মন্দির থেকেই। তো আমাদের ক্যান্টিনে লাঞ্চ করা, ভগবানের লাড্ডু সংগ্রহ করা সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দেব হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ট্যুরটা ছিল মাত্র একদিনেরই। আমার তো ভীষণই সুন্দর ছিল এই তিরুপতি দর্শনের অভিজ্ঞতাটা। তোমরাও যারা তিরুপতি দর্শন করতে চাও অবশ্যই আসো। সারাদিন ধরে আমাদের তিরুপতি দর্শন হলো, এবার ভীষণই টায়ার্ড। এবার এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের তিরুপতি ট্রিপ খতম হয়ে গেল। যেখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম সেখানে এসেই সমাপ্ত করলাম। তিরুপতি দর্শন করার পর তিরুপতির পত্নী পদ্মাবতীর মন্দিরটিও কিন্তু অবশ্যই দর্শন করে যাবে, নইলে কিন্তু এই তিরুপতি দর্শনটা তোমার বৃথা হয়ে যাবে। তাই আমরা এই পদ্মাবতীর মন্দিরটি দর্শন করে চেন্নাইয়ের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।